আচ্ছা এবার দেখেন জি এখানে আমি এই যে এই স্টকটা আমি যে রাখছি, হ্যাঁ ধরেন আবার থেকে দেখেন মানে এটা নাই, এটা এই কাজটা আমি করলাম, হ্যাঁ কাজটা যে করছি 8 ইঞ্চি 12 ইঞ্চি বা 8 ইঞ্চি, তো আমি এখানে একটা 12 ইঞ্চি বা 8 ইঞ্চি একটা বক্স নিয়ে নিলাম, 8 ইঞ্চি এটাকে আমি স্ট্রক দিলাম, ব্ল্যাক স্ট্রক, তারপর ধরেন এটার সাথে আমি অ্যালাইন্স করে দিলাম, উপর থেকে নিয়ে আসবো নিচের দিকে, এই যে লাইনটা চলে আসছে, হ্যাঁ এখন এই কাজটা ধরেন পরে সলিড, যদি সলিড না থাকে তাহলে সমস্যা নাই, সলিডটা আপনি দেখাচ্ছি, যেখানে যেখানে সলিড থাকবে সেখানে বাড়াতে হবে, মানে আপনি যখন কাটিং হবে যদি না বাড়ান তাহলে আপনার ওইখান থেকে সাদা অংশটা বের হয়ে যাবে, মানে কালারটা ওই সাইড থেকে কালারটা একটু সাইড চেপে গেছে, সাদা অংশটা দেখা যাচ্ছে, তাহলে জিনিসটা খারাপ দেখাবে। তাহলে আমি পাত থেকে অফসেট পাতে গেলাম, এখানে 2 mm দিয়ে দিলাম, 2 mm দেওয়ার পর দেখেন এই যে একটু বাড়তি হয়ে গেছে, জি যেহেতু পুরো সলিড এই জন্য। আর যদি পুরো সলিড না থাকে, ডিজাইনের কোনো অংশ যদি সলিড সলিড থাকে ওই অংশটুকু শুধু বাড়াবেন, আর বাকি অংশটুকু আপনি না বাড়ালেও চলবে, সাদা যেখানে আছে ওখানে না বাড়ালে চলবে, কালার থাকলে বাড়াবে। এখন কিন্তু কাটিং হবে এই জায়গায়, আপনার এটা তো বাড়তি, কাটিং হচ্ছে আপনার এই জায়গায় এই কালোটাতে, তাহলে আমাকে জি লাইন লাইন একটা নিতে হবে, একটা পাত নিয়ে একটা লাইন করলাম, লাইন করার পর ধরেন এটার সাথে অ্যালাইন্স করে এটা বাম দিকে নিয়ে আসলাম, এটা চিপে নিয়ে আসলাম, কাটিং মার্ক দিয়ে দেবো, এটা কাটিং মার্ক, ঠিক আছে। এখন এটাকে ধরে ওইখানে 12 ইঞ্চি আছে আমার, এখানে 12 ইঞ্চি দিয়ে দিলাম, কপি করে দিলাম, তো ওইখানে চলে যাবে। হ্যাঁ কাটিং মার্কটা এত বড় দিতে এমন এমন কিছু না, আপনি আপনার মতো করে ছোট করতে পারবেন, যেমন আমি ডিরেক্ট সিলেকশন নিয়ে এখান থেকে ছোট করে দিলাম, একটু ছোট করে দিলাম। তারপর স্টকটা আপনি কম রাখেন, 0.5 দিলে চলবে, 0.5 এটা কাটিং মার্কটা উপরে উপরে আছে, তাহলে আমি এটা ফেলে এখন 12 ইঞ্চি দিয়ে দিলাম, আবার zoom করলাম, এই কাটিং মার্কটা একটা কপি করতে হবে, কপি করে এটাকে রোটেট করে নেব, করে ভালো একটা অ্যালাইনের সাথে আমি একটু সামনের দিকে নিয়ে গেলাম, তারপর নিচের দিকে আছে 8, তাহলে আমি এখানে করে এখানে আসবে 0 8 কপি করব, নিচের দিকে একটা কপি চলে গেছে, এটাকে ধরে অল্টা শিফট ধরে নিয়ে আসলাম, বামে কাপড় দিলাম, তারপর এই দুটাকে ধরে নিচের দিকে নিয়ে আসবো, ছুটে গেছে, হ্যাঁ এটা হচ্ছে কাটিং মার্ক। আর এই যে কাটিং মার্ক আমি প্রথমে বলছিলাম যে যদি উইথের দিকে বেশি থাকে সাইজ, যেমন এখানে উইথের দিকে আছে 12 আর হাইটের দিকে 8 আছে, তাহলে গ্রিপারটা হাতে এদিকে বা এদিকে বসবে, আপনি যেখানে বসেন। আর এইটা বুঝছেন যদি তার উল্টোটা হবে আর কি, যেখানে হাইটের দিকে কম আছে উইথের দিকে কম আছে, তাহলে উইথের দিকে হাইটের দিকে বেশি আছে তাহলে এই পাশে হবে, এই পাশে বা এই পাশে। তাহলে আমি গ্রিপারটা কি, গ্রিপারটা হচ্ছে এই যে এর মাঝখানে একটা লাইন টানবো, এই যে মাঝখানে একটা আমি লাইন টেনে নিব, টানার পর এটাকে মাঝখানে
এই মাঝখানে রাখার পর ধরেন আমি এখানে একটা অ্যারো দিয়ে দিই, এখানে আছে। এখানে অ্যারো দিলাম, এখানে জি দুটো স্পেস দিয়ে পি। এটা কি বলে গ্রিপ? এখানে আমাকে সেন্টার নিয়ে আসতে পারবে, সেন্টারে আছে। মাঝের এইটার নামই কি গ্রিপার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটার নাম হচ্ছে গ্রিপার। এটা এই দিয়ে হচ্ছে, মূলত কি বোঝায়? এটা দিয়ে মূলত কি বোঝায়? এটা যে প্রিন্টিং এর সময় আমি বুঝাচ্ছি তাহলে। এখানে তো এক কালার দেখাচ্ছে, এক কালারে ঝামেলা করেন, আপনি তো কাজ করলেন 3 কালার 4 কালার, হ্যাঁ তখন এই যে গ্রিপার, গ্রিপারের যে লাইনটা, মূলত এই লাইনটা গ্রিপার, হ্যাঁ এই লাইনগুলোকে আসলে দেখতে ব্ল্যাক হচ্ছে, আমি তো দেখাতাম আপনাকে একটু পরে। তো এটাকে আমি রেজিস্ট্রেশন কালার করে দিই, রেজিস্ট্রেশন কালার করে দিলে হবে কি, আপনি সাইন মেনটা ইয়েলো ব্ল্যাক মিলিত হচ্ছে আপনার প্রিন্টিং, প্রিন্টিং কালারটা। তো আপনি এখন যেমন 3 কালার করেন বা 4 কালার করেন, তখন রেজিস্ট্রেশন কালার করে দিলে এটার প্রত্যেকটাতে আসবে। তাহলে হচ্ছে কি, প্রিন্টিংটা যে কালারটা এদিক সেদিক যাতে না হয়, হুম, কালারটা যদি ঠিক থাকে, এই জন্য এই গ্রিপারে এবং গ্রিপার সাথে আরো কিছু আছে এটা ব্যবহার করতে হবে। এবং এই যে সেন্টার, ওরা যে কাজ করবো আমরা, আমরা যে প্রিন্টিং এ যাবো, সেন্টারটা কোথায় ধরবে, সেন্টারটা ধরার জন্য এই গ্রিপারটাকে আমি এখানে সিলেক্ট করে দিলাম, যেমন এখানে আমি এটা সেন্টার ধরছি, হ্যাঁ এটা এখানে এখন আমি যদি এইটা সেন্টার যদি এখানে দিয়ে দিই তাহলে কিন্তু ছাপাটা নষ্ট হয়ে যাবে উপরে নিচে। আবার যদি এই এরকম সেন্টার যদি এদিকে দিয়ে দিই তাহলে ছাপাটা নষ্ট হয়ে যাবে। তো আমার খেয়াল রাখতে হবে যে গ্রিপারটা কোন জায়গায় দিতে হবে, এই পাশে গ্রিপার, নিচে বা উপরে, এরকম লম্বাটা হচ্ছে ডানে বা বামে। এই গ্রিপার, গ্রিপারের সাথে আরো কিছু কাজ আছে আমি দেখাচ্ছি, এটা আপনি করে নেবেন। এই যেমন একটা ছোট বক্স করলাম, এই ছোট একটা বক্স করলাম, একটা বক্স লাইন, ঠিক আছে। আচ্ছা এটা আমি আপনাকে রেজিস্ট্রেশন দেখাই দিই, কালার, এই যে এখানে দেখেন সোয়াস, হ্যাঁ এই যে সোয়াস, আপনি এটা উইন্ডোর ভিতরে পাবেন, এই যে উইন্ডোতে সোয়াস, এই সোয়াসের ভিতরে দেখেন অনেকগুলো কালারের ভিতরে একটা দেখেন এই যে রেজিস্ট্রেশন দেখাচ্ছে, এই হ্যাঁ হ্যাঁ। রেজিস্ট্রেশন আমি ক্লিক করলে তো এই রেজিস্ট্রেশন এখানে 0.5 একটু স্টক কমায় নেয়, এরকমই সবগুলা, এটা প্রথমেই করে নিতে হবে। আমি এই যে সবগুলা বলতে কি, এই যে লাইন গুলা, হ্যাঁ প্রথমে করে নিলে হবে কি, এই যে পরবর্তীতে করতে হবে না, প্রথমে খেয়াল ছিল না। এই আর হচ্ছে কি, আমি কিন্তু মূলত কাজ করি হচ্ছে পাউচ প্যাকেজিং, এই যে বাপ্পিদা করে, হুম, পাউচ বলতে পাউচ প্যাকেজিং এর কাজটা শুনছেন নাম, শোনা তো কথা, না। ওই যে চিপস চানাচুর আটা ও ময়দা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ওই যে গেঞ্জির প্যাকেট যেটা ওই যে বাপ্পিদা করে, জি জি হ্যাঁ শুনেছি। আইসক্রিমের প্যাকেট, হুম, তো ওইটা সেটিং আলাদা আর এটা সেটিং আলাদা। আমার বেশিরভাগ কাজ করা হয় ইসের পাউচের কাজ করি, তো তো ওইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করি। এটা সেটিং, হ্যাঁ আলাদা, যেমন এই যে দেখেন চিপস, দেখতে আচ্ছা। পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। তারপর এই যে চালের প্যাকেট, এগুলো আমার করা, এই চালের করা, এই আইসক্রিম, যে আটা, এই আইসক্রিম, এই আইসক্রিম সবগুলো আমারই করা, আমার সাইড এটা। তো যাই হোক, তো পাউচের কাজ সেটিং আলাদা আর হচ্ছে এইটার কাজ সেটিং আলাদা। তো এইটা একটা বক্স নিলাম, এরকম আমার 4টা বক্স নিতে হবে, কারণ এখানে কতটুকু আছে দেখি, ছোট ছোট বক্স আপনি করে নেবেন, কপি করে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি, 0, কন্ট্রোল সি, কপি হয়ে গেল। আবার ডিডি, কন্ট্রোল ডি, এই 4টা হয়ে গেল, এটা গ্রুপ করে নিই, গ্রুপ করে দেখেন এখানে সোয়াস, সোয়াসে যা দেখবো যে সোয়াস, হ্যাঁ সোয়াস দেওয়া আছে, এটাকে আমি আরেকটু চিকন করি, 0.3 দিয়ে নিই। আচ্ছা এখন এখানে সি এম সাইন মেইনটা হলো ব্ল্যাক, 4টা লিখলাম, কালার আনলাম, কালার এই কালার গুলো আবার সি তে সি কালার থাকবে, ছোট করে
সিতে মানে সি কালার বলতে সাইন কালার, জি। তারপরে ম্যাজেন্টা, ম্যাজেন্টা কালার থাকবে এম, ইয়েলো। এটা একবার করে নিলে আপনি সব সেটিং এগুলো ব্যবহার করতে পারবেন, একবার করে রেখে দেবেন। দেখেন এখানে ব্ল্যাক, কিন্তু এটা হচ্ছে নর্মাল ব্ল্যাক, আর কিন্তু এই ব্ল্যাক গুলো আমি সবগুলো ধরে হাইড করি, হাইড করবো সব। এটা কিন্তু নর্মাল ব্ল্যাক না, রেজিস্ট্রেশন কালার। এই দেখেন রেজিস্ট্রেশন দেখাচ্ছে, দেখছেন? এটা এরকম একটা বানিয়ে নেবেন, এই বক্সটা বানিয়ে নিলে মানে আপনার সবসময় বক্সটা কাজে লাগবে। বক্সটা আপনি গ্রুপ করে ভাইয়া ওই সিএমওয়াই কে ওটার হাইড করলেন কিভাবে? জি, হাইড করে আবার আনলেন, হাইড করে আবার আনলেন কিভাবে? এটা হচ্ছে ধরেন আমি যেটা ধরলাম, যে কোনো কাজ ধরবো, কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যাচ্ছে। আবার যখন কন্ট্রোল আমি আনহাইড করব, আবার কন্ট্রোলের সাথে অল্ট্রা, মানে অল্ট্রা কন্ট্রোল 3 দিলে আনহাইড হয়ে যাবে। কন্ট্রোল 3 আর অল্ট্রা কন্ট্রোল 3, হাইড আনহাইড। এটা হচ্ছে এইটা আমি চারদিকে দিয়ে দিই। এইখান থেকে এনে এখানে নিয়ে আসলাম, সেন্টার আছে কিনা দেখার জন্য যে আমি যে একটা লাইন নিয়েছিলাম, এই লাইনটা নিয়ে আসলাম। লাইনটা আনার পর এই যে এই সেন্টারে নিয়ে আসলাম, আবার জুম আউট করে, হ্যাঁ, আবার এই দুটাকে কপি করে এখানে নিয়ে চলে যাব। হ্যাঁ, এই তো এই জিনিসটা আপনি করে রাখবেন, করার পর দেখা গেছে কি এই যে জিনিসটা আপনার প্রত্যেকটা জায়গায় ব্যবহার হবে, দেখেন। আর এই যে গ্রিপারটা এভাবে করে রাখবেন, করে গ্রুপ করে রেখে দেবেন। আচ্ছা, গ্রিপারটা এখানে আমি এইটাকে আমি করবো কি, সোয়াস এখান থেকে, সরি দুটো যাচ্ছে, আমি এটাকে ধরি আগে জিপি। এখানে হচ্ছে ফিল কালার, যে আমি রেজিস্ট্রেশন করে ফেললাম, এটা কন্ট্রোল 3 হাইড করলাম। আর এটা স্টক, এটাকে আমি রেজিস্ট্রেশন করে ফেললাম, কন্ট্রোল 3। এখন আমি এটাকে গ্রুপ করে ফেলবো। এই যে দুইটা জিনিস, এইটা আর এইটা আপনি তৈরি করে রাখবেন সহজ, তখন আপনি এটা প্রত্যেকটা জায়গায় আপনি মানে ব্যবহার করতে পারবেন। আর এটা খেয়াল রাখতে হবে কি, আচ্ছা ওটা পরে দেখাচ্ছি। আচ্ছা, এই যে জিনিসটা আপনি এখানে আপনার নাম, অনেকে মানে ডিজাইন যারা করে এখানে নামটা আমার লিখে দেয়, হ্যাঁ, ওইটাও আপনি দিয়ে দিতে পারেন, যেমন এখানে, হ্যাঁ, ডিজাইনার বাই, ডিজাইনিং বাই। এটা জরুরি কিছু না, এটা অনেকে দেয়, আপনি ইচ্ছা করলে দিতে পারেন এখানে ডিজাইনিং বাই আপনার নাম দিয়ে ছোট করে আর কি। এটা দিতে পারেন, অনেকে দেয়, দরকার নেই। আবার এখানে অনেক কালার চার্ট দেয়, হ্যাঁ, তো আমি কালার চার্ট অত দেই না, অত ভাবে সহজভাবে আমি করি। এই হচ্ছে আমার সেটিং, তেমন কিছু না। আমার খেয়াল রাখতে হচ্ছে কি কি, দেখেন সলিড কালার যেখানে যেখানে থাকবে অথবা ফুল সলিড থাকবে, 2 mm বাড়তি করে নেব। বাড়তি করার পর আমি এখানে কাটিং মার্ক দিব, যেখানে কাটিং হবে, যেখানে কাটিং হবে সেই জায়গায় আমি কাটিং মার্ক দিব, যেমন এই যে কাটিং। কাটিং মার্ক গুলো যে দিব সবগুলো রেজিস্ট্রেশন, কালারটা রেজিস্ট্রেশনে দিয়ে দেবো। কেন রেজিস্ট্রেশন দিব, যেমন ফুল 4 কালারের কাজ আছে, যেমন অ্যাসাইনমেন্ট এর, এটা যদি আমি শুধু ব্ল্যাক কালার করে রাখি, যেমন এখানে যদি দেখেন এইটা না হয়, যদি শুধু ব্ল্যাক থাকে, তাহলে যখন প্রিন্টিং এ যাবে তখন শুধু ব্ল্যাকে আসবে এই লাইনটা, এরকম সব লাইনটা। তাহলে তারা কি করবে কি, আপনি সাইন প্রিন্টিং করার পর যখন ম্যাজেন্টাতে যাবে তখন এটা পাচ্ছে না, শুধু ব্ল্যাকে পাচ্ছে, তাহলে সে মিলাতে পারবে না। মানে বিষয়টা হচ্ছে কি, এই যে লাইনের সাথে লাইন মিলিয়ে, আর এই যে এই লাইনের সাথে লাইন মিলিয়ে তারা প্রিন্টিং এ যায়, যাতে ছুট পায় না। ছুট হচ্ছে কি, যে যে কালার উপরে সেই কালার পড়বে, তাহলে আপনার অ্যাকুরেট প্রিন্টিং হবে। আর যদি এইগুলো যদি না থাকে, তাহলে হবে কি, একটা কালারে একটু এদিক সেদিক হলে ওইটা দেখা যাচ্ছে কি মানে নষ্ট হয়ে যাচ্ছে। যেমন যেমন এই একটা কালার আমার সাইন, আবার একটা কালার ম্যাজেন্টা, এই সাইন ম্যাজেন্টা দেখেন এখন একটু যদি সরে যায়, তাহলে দেখেন এই যে একটু সাইন, এই সাইন নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমন আমি যদি এটাকে ইয়েলো নেই, হ্যাঁ, ইয়েলো কালার দিই, ইয়েলোর সাথে ম্যাজেন্টা যখনই মিলবে তখন কিন্তু রেড কালার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ধরেন যে রেড রেড হয়ে আসলো, কিন্তু ওই যে লাইনটা আমি দেইনি, গ্রিপার গুলো দেইনি, তাহলে হচ্ছে কি এই যে একটু যে সামান্য সরছে, এই সরার কারণে এই একটু হলুদটা দেখা যাবে ডিজাইনের ভিতরে, ছাপার ভিতরে। তাহলে কিন্তু আবার ডিজাইনটা ক্লায়েন্ট নাও নিতে পারে, বলবে যে এরকম কেন। তো আপনার এমন হতে হবে যে লাল
আপনার ম্যাজেন্টা এবং ইয়েলো মিলে যে লালটা আসছে, এই লালটা এরকম থাকতে হবে, মানে কোনো বুঝার উপায় নেই। আচ্ছা, গেল এটা। তো এটা আপনার খেয়াল রাখতে হবে, এই যেগুলোকে আপনি ক্রস যেটা হচ্ছে এগুলোকে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন, এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন, কিন্তু সাইন মেইনটেইন ইউর ব্ল্যাক এইগুলো আপনি যে যে কালার আছে সেটা রাখবেন। আর এই যে গ্রিপারের জায়গাটাকে আপনি এটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। তাহলে হচ্ছে কি, এইটা হচ্ছে আপনার সেটিং। এই সেটিংটাই আপনি সেম হবে এখানে, এই জায়গা। ধরেন আমি ঘুরিয়ে দিই, একে ধরে ধরেন আমি যখন আমি এই অ্যাঙ্গেল করলাম, তখন দেখেন জিনিসটা আমার এই পাশে বেশি, তো আমি কি বলছিলাম, তাহলে গ্রিপারটা এখানে হবে। যেহেতু আমি ঘুরে ফেলছি, গ্রিপারটা অটোমেটিক চলে আসে। কিন্তু যখন আমি কাজ করব, যখন আমার গ্রিপারটা এখানে থাকবে না, আমি নতুন একটা ফাইল নিয়ে কাজ করবো, তখন কিন্তু গ্রিপারটা কিন্তু আমাকে এখানেই দিতে হবে। আর এটা এখানে থাকলে কোনো সমস্যা নাই, এখানে দিতে পারেন, অথবা এই জায়গায় দিতে পারেন, এই জায়গায় উপরে নিচে দিতে পারেন। তো গ্রিপার দিকেই দিই, গ্রিপার দিকে দিলে বেশি বেটার। আপনার গ্রিপার যেখানে আছে সেখানে আপনার সাইনমেন্ট ইয়েলো ব্ল্যাক, হ্যাঁ এখানে এইভাবে দিবেন। অনেকে আবার কালার চার্ট দেয়, তো কালার চার্ট আমি দিই না, ওটা করতে গেলে আরো সময় লাগে। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম ইজি। আপনার এটি হচ্ছে আপনার কাটিং মার্ক, এটা প্র্যাকটিস করবেন আপনি। ওই একটা ফাইল আমি জাস্ট ডাইস ডাইস করে দেখেন, ডাইস করা, এটা এতটুকু বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু একটা জায়গায় আমার হেয়ার রয়ে গেছে, সেটা হচ্ছে যে যেটা আপনি বললেন যে রেজিস্ট্রেশন করতে, ওইটা হচ্ছে যে কাটিং মার্কটা দিলেন, ওই মার্কের উপর রেখে শুধু যেটা উপর দিব ওইটাতেই শুধু আমি রেজিস্ট্রেশন করব। কিন্তু সিএমওয়াই কে ওইটা কিভাবে, এটা আমি এখনো পর্যন্ত বুঝি না। হয়তো ভিডিওটা আবার পরবর্তীতে দেখলে হ্যাঁ, কিছুটা। আরেকবার দেখেন। যেমন দেখেন, এটা আমার একটা করা, হ্যাঁ এগুলা মিষ্টি প্যাকেট, গোলাপ জামুন, কালো জাম, এটা হচ্ছে রসমালাই। এটা মেইন ফাইলে যাই, আপনাকে এতক্ষণ আমি দেখেন সলিড সলিড দেখাইছিলাম, কিন্তু যখন জি। আপনি তো বক্সের কাজ করবেন, বক্সের কাজ করলে কি করতে হবে, বক্সের কাজ করলে হলে ডাই তৈরি করতে হবে। যেমন এই যে এটা হচ্ছে একদম ডাই, এই যে লাইনগুলো দেখতেছেন, বুঝতে পারছেন? এই যে লাইনগুলো, এই লাইনগুলো আপনি কিভাবে তৈরি করবেন, আপনি বক্সের মাপ নেবেন। যেমন ধরেন আপনার তো ওষুধের বক্স, ধরেন এই আপনার এটা বক্স, বা এই যে একটা বক্স, এটা তো মোকা, আপনার কাছে তো অরিজিনাল বক্স থাকবে না। তো আপনার তখন কাজ করতে ধরেন এইটিরই আমি বুঝাচ্ছি একই জিনিস, তখন আপনার পুরো বক্সটা খুলে ফেলতে হবে, এই যে এরকম করে, মানে এখানে হ্যাঁ। যে আঠা লাগানো আছে সব আঠা সুন্দর করে মানে ছিঁড়ে নষ্ট করবেন না, যেটাকে সুন্দর করে খুলে একটা পুরো প্লেন আকারে বক্সে নিয়ে চলে আসবে। নেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে, এরকম একটা বক্স করলাম, এই যে ধরেন এখান থেকে এইটুকু, আর এখান থেকে আপাতত আমি দেখাচ্ছি, এখান থেকে এতটুকু, ইঞ্চিতে যাই, ইঞ্চি বা সেন্টিমিটার, সেন্টিমিটার কাজ করবে সবসময়, তাহলে জিনিসটা সুন্দর হবে। যেমন 16.5, আচ্ছা বা মানে সেন্টিমিটার। এই যে কাজটা, এটাকে আপনি আগে প্রথমে তৈরি করবেন। এটি হচ্ছে ডায়ের উপরে আপনার গ্রিপার গ্রিপার যে দিবেন, ডাইটা করবেন। তারপর এই পাশ কত, তাহলে এই পাশ যতটুকু আছে এখানে সেম সেম রাখবেন, এভাবে কপি করে নেবেন না। এখানে 16.5 আছে, তো ডাবল ক্লিক করে মাইনাস, এখানে 16.5 হরিজন্টাল দিয়ে মাইনাস 16.5 ভার্টিক্যাল 0 দিয়ে কপি করবেন, তাহলে একদম সমান সমান হবে। আর যদি কপি ওভাবে টান দিয়ে নেন, তাহলে হচ্ছে আপনাকে বড় করে জুম করে এই জায়গার সাথে মিলে দিতে হবে, কন্ট্রোল ওয়াই দিয়ে এটার সাথে এইভাবে আপনার সুবিধা হয়, এভাবে মিলে দিতে হবে। আবার জুমিং জুম আউট করে নেবেন। ভাই মাইনাস দিলেন কেন? মাইনাস, -16 কেন দিলেন? বাম দিকে যখন যাবে কোনো কিছু, ও সেটা আচ্ছা মাইনাস হবে, আচ্ছা। আর ডান মানে দিকে কপি গেলে করে মাইনাস হবে।
ও যদি এইভাবে কপি যখন করে আমরা নিতে চাই তাহলে সেক্ষেত্রে মাইনাস দিয়ে নিব হবে। বুঝিনি। মানে এই যেমন একটা বক্স, এই সাদা বক্সটা নিলেন, এটা আমি সেম আরেকটা নিব, সেক্ষেত্রে মাইনাস দিয়ে বামে নিব। না, যেমন এটা কত সাইজ দেখেন, 16.5 না? 16.5/12। হ্যাঁ 12। তো আমি তো এখন এখন ধরেন ডানে বা বামে নিব। তো ডানে বামে নিতে গেলে আমাকে 16.5টা ফলো করতে হবে, আর উপরে নিচে নিতে গেলে 12 ফলো করতে হবে। তো আমি যদি ডানে নিতে চাই, এখানে ডানেও লাগবে বামেও লাগবে, কারণ এখানে একটা প্যাটার্ন আছে, ওইদিকে কিন্তু একটা আছে, এর মোকাবের জন্য দেখা যাচ্ছে। তাহলে আমি যদি এই ডাবল ক্লিক করবো এখানে, হ্যাঁ, সিলেকশন টুলে, এখন যদি -16.5 দেই, এই যে এখানে কিন্তু ভার্টিক্যালি 0 রাখতে হবে। আমি কিন্তু এখন ভার্টিক্যালি কাজ করছি না, হরিজন্টালি কাজ করছি। কপি দিলাম, তাহলে কিন্তু এখানে চলে আসবে। আবার যখন আমার ওইখানে লাগবে, আবার এখানে এখানে সিলেক্ট করে আবার ডাবল ক্লিক করব, তখন মাইনাস আর লাগবে না, তখন 16.5 এখানে 0 রেখে কপি দিবে, দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ এখন হ্যাঁ, এইখানে কতটুকু আছে, ধর এখানে আপনার 12 আছে, কথার কথা এখানে 12 আছে। তাহলে এই যে 12টা ছোট চেপে গেল, ঠিক আছে, জি। এখানেও কিন্তু শিখার বিষয় আছে। এখানে কিন্তু এইখান থেকে কেন চাপছে, বা এটা আবার এখান থেকে কেন চাপবে, এটা জানেন? আমি এখানে 12 দিলাম। এটা হচ্ছে আপনার যে দু- এটা এই হচ্ছে যে জায়গায়, হ্যাঁ ছোট জায়গা সাইজ, বলি, যেটা ছোট সাইজ যেটা। এই যে এটাকে আমি চাপ, এই যে আমি ছোট যে করছি, হ্যাঁ, এই যে এই জায়গাটা ফলো করতে হবে। আমি যদি এইদিকে চাপাতে চাই, ছোট করতে চাই, তাহলে এই এখানে ক্লিক এটা করতে হবে, বুঝি। হ্যাঁ। আচ্ছা জি বুঝছেন, ভাই, তাহলে এটা তো ঠিক বুঝি। আছে। আর এখানে এটা তো বুঝছেন। আচ্ছা, এখন ঠিক জিনিসটা উপরের দিকে যদি আমি দিতে, তাহলে আমাকে 12 ফলো করবো। তাহলে এখানে ডাবল ক্লিক করব, তাহলে 0, দেখেন শুধু 12 দেই, তাহলে এটা নিচের দিকে চলে যাবে, শুধু 12। আর উপরের দিকে নিতে যদি চাই, তাহলে -12, -12। কপি করে নিয়ে দেখেন ওটা চলে গেছে। তাহলে কপি করি, কপি এখানে -12 কপি। ধরেন এটা একটা বক্স তৈরি হয়ে গেল। হুম, হ্যাঁ, কালার দিয়ে একটা কালার দিয়ে দিলে এই একটা বক্স তৈরি হয়ে গেল ধরেন। আমি যেটা বুঝতে চাচ্ছি, এই বক্সটা আপনি ফুললি খুলবেন, খোলার পর তারপর যেটা যেখানে যে সাইজ আছে, ঠিক উপরের দিকে অতটুকু নিয়ে সাইজ করবেন, নিচে অতটুকু নেবেন, এভাবে করে পুরো বক্সটা আপনি তৈরি করে ফেলবেন। তৈরি করার পর আপনার যদি যেমন দেখা গেছে কি যে এখান থেকে আমি আরেকটা নেই, 12, তো এখানে 12 দিই, এই যে 12 হয়েছে, এখানে আমি দিব ধরেন 5, কেন 5 নেই, 3 দিচ্ছি ধরেন। এই যে এইটা কেন নিলাম, এটা আলাদা একটা নেই, এটা এটা এই হচ্ছে যে পেস্টিং। এটা যে ভাঁজ হয়ে ভিতরে চলে যায়, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পেস্টিং এরটা। হ্যাঁ, পেস্টিং এ হয়, পেস্টিং এ হতে পারে, অথবা ওই যে আপনার ওষুধের উপরের দিকে যে ভাঁজ হয়ে ভিতর দিকে আমরা হ্যাঁ বক্সটাকে, হ্যাঁ, হ্যাঁ, ব্লক করি না। জি তো এইসব জায়গায় হবে কি, এই যে এই জায়গায় একটু রাউন্ড করতে হয়, তাহলে রাউন্ড করে নেবেন এখানে, যে জি। এখানে ক্লিক করে সিল দিয়ে এখানে ক্লিক করে, এটা আপনি একটা আপনার মতো করে রাউন্ড করবেন। এটা এমন ইম্পর্টেন্ট না যে একদম মিলে করতে হবে, কিন্তু এটা জাস্ট একসাথে ধরেই তো হবে। দুটো একসাথে ধরে, হ্যাঁ, এগুলো সিল ধরে নিচেরটা দুটো একসাথে ধরে করে ফেললাম। নিচে না, ক্লিক হয়নি মনে হয়। শিপ চেপে ধরে। নিচে না, এই, তো এটা হচ্ছে পেস্টিং এর জন্য, যেমন হয়তো যেখানে থাকবে সেটা আপনি দিবেন, এখান থেকে যদি যেমন পেস্টিংটা 12, তো 12 থেকে আমি ফুল দিয়ে দেবেন। এই যে মানে পেস্টিং 3 থাকবে, 3 সিম থাকবে না 2 সিম থাকবে, এটা আপনি বক্স থেকে দেখে নেবেন। বক্স যতটুকু আছে ওর থেকে হয়তো একটু কম বেশি হতে পারে, কোনো সমস্যা নাই, মানে ওরকম জি রাখবেন। এইটা হচ্ছে আপনার ডাই। এই যে ডাইটা যে করছেন, এখন আমি তো এটা ডিজাইন করছি, কিন্তু এটা তো আমাকে ডাই করতে হবে না, পুরোটা টোটাল ধরলাম, ধরার পর এইটাকেই, হ্যাঁ, পুরো ধরলাম, ধরলাম এটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে। এখন এটাকে আমি ধরেন কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, তাহলে হচ্ছে কি কপি হয়ে তার উপরে একটা পেস্ট হয়েছে। পেস্ট হওয়ার পর এখানে আমি কালারে যে এখানে ব্ল্যাক কালার করলাম,
ব্ল্যাক কালার করে স্ট্রকে দিয়ে দিলাম। স্ট্রকে দেওয়ার পর দেখেন একটা লাইন চলে আসছে প্রত্যেকটা জায়গায়, আসছে না? জি। এটি হয়ে গেছে আপনার ডাই। এখন দেখেন এই যে ডাইটা, এখন এই যে উইথের দিকে আছে 43.5 আর হাইটের দিকে 38, মানে উইথের দিকে বেশি আর হাইটের দিকে কম। এখন এখানে গ্রিপার কোথায় বসবে এটা বলতে পারবেন? এটার পেপার উপরে বসবে নিচে হচ্ছে বসবে উইদের নাকি না? দিকে, হ্যাঁ, উপরে, উপরের হ্যাঁ দিকে। উপরে অথবা নিচে। ধরেন হ্যাঁ। উপরে বসলো, কারণটা হচ্ছে এই যে এইটা। এখন এই বিষয়টা হচ্ছে কি, এখন এটা কয় আপসে করবে, 2 আপসে করবে নাকি 1 আপসে করবে, এটা আপনাকে ওনারা বলে দিবে। কারণ ওনারা যখন পেপার সাইজ অনুযায়ী যখন ওনারা সেটিং করবে যে প্রিন্টিং এ কয়টা করে দিলে ওনাদের সেভ হয়, ওয়েস্টেজ কম যায়, হ্যাঁ, তো ওইটা ওনারা হ্যাঁ। বলে দেবে। এখন ওই বিষয়টা যখন আপনি 2 আপসে হয়, এটা তো এইভাবে না। 2 আপসে হয় যদি, তাহলে আপনাকে করতে হবে কি, এটা আমি একটু আলাদা এটা, এটা যে 2 আপসে হয়, 2 আপসে হলে তো দেখেন এই যে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে না, হ্যাঁ। তখন আপনাকে বুঝে আর কি কাজটা করতে হবে। যেহেতু আমার কাগজটা সেভ করতে হবে, তাহলে আমি এটা ঘুরে নিলাম। ঘোরানোর পর এটাকে আমি কি করলাম, একটু ভিতরের দিকে নিয়ে আসলাম যতটুকু না লাগে। ঠিক আছে, তাহলে এই গ্যাপটা কমে আসলো না? আপনি দেখেন জিনিসটা, এই যে আমি যদি এটা করি, এটা কিন্তু তেমন কঠিন কিছু না। এখন দেখেন এই যে এই লাইনগুলা, এটা কিন্তু ডাই কাটিং, আপনি তো ডাই কাটিং, হ্যাঁ, লাইনটা নাই। তাহলে এটা ধরেন আপনার 30 সিএম পাশে আর 35 সিএম হাইটের দিকে, এটা গ্রিপার কোথায় বসবে? এটা রাইটের দিকে, ডানে, ডানে বামে। ডানে বা বামে, হ্যাঁ। তো আপনি ধরেন আপনি এই জিনিসটা নিয়ে আসবেন, ধরেন তৈরি করা আছে, মানে আপনি করলেন কি, এই যে এটা দুটো কপি করে তৈরি আগে সেভ করে রেখে দেবেন গ্রিপার নাম দিয়ে। আচ্ছা, এটা আপনি কোনো জায়গায় বড় হবে, কোনো জায়গায় ছোট হবে আপনার কাজ অনুযায়ী, হ্যাঁ। গ্রিপারটা একটু বড় ছোট করতে পারেন। ক্যাপশনের সেন্টারটা আগে ব্লক করলাম, এই সেন্টারটা আগে আমি একটা স্কেল ফেলে দিই। স্কেল ফেলে দেওয়ার পর আমি এটাকে এই স্কেলের উপরে ব্যাপারটা এই বাইরে হবে, সিঙ্গেল আপ কিন্তু। হুম, এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু এই মার্কটা লাগবে না, এই মার্কগুলো, কারণ যে সলিডের সময় এটা লাগে। এটার ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কি, এই যে ধরেন আপনার কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমি একটা কপি করে নিলাম, তো আমি ফিল করে মানে ধরেন ডিজাইনটা নিলাম। এটা হচ্ছে এই ডিজাইন আর এই লাইনটা হচ্ছে আমার ডাইমার। তো ডাইমারটা আমাকে কিন্তু এখানে একটা কাজ করতে হবে, আলাদা পাথ করে নিতে হবে। হ্যাঁ, এখানে পাথটা করতে হবে কি, আমি জাস্ট সহজে দেখাই, 2 mm বা অথবা পাত না করে আপনি ওইভাবেও করতে পারেন, কিন্তু ওইভাবে করলেও দেখা গেছে কি কিছু কাজ করতে হবে। তো এর চেয়ে ভালো আপনি পাত করে নিতে পারেন। 2 mm দিলেন, এই যে 2 mm, ওকে। হ্যাঁ, এখান থেকে পাত ফাইন্ডার থেকে আপনি এটা দিয়ে দিই, হয়ে গেছে। এই যে 2 mm কিন্তু বাড়তি হয়ে গেছে না? হ্যাঁ। এখন এইটাকে আমি, এটা তো হচ্ছে কালারের জন্য, এই যে কালারটা আমি দিয়ে দিলাম, কিন্তু আমার কিন্তু ডাই মার্কটা কিন্তু এই যে নিচে অ্যাকুরেট কাজটা যেটা 2 mm কেন দিলাম, ওই যে আমার পুরো সলিড যে, অথবা এই যে এখানে যেখানে সলিড আছে, এখানে যেমন এখানে সলিড আছে, এখন যেহেতু এই যে এই জায়গায় সলিড আছে, এইটাও পরেই যাবে। তো সলিড যদি থাকে, বেশিরভাগ সলিডই থাকে, এই জন্য আমাকে 2 mm বাড়তি দিলাম, বাড়তি দিয়ে যাতে কোনো জায়গায় ছুটবে না। এখন এই যে গ্রিপারটা আমার এখানে চলে আসবে, একটু নিচে চলে যাবে,
অ্যাসাইনমেন্ট এই হলো ব্ল্যাক, আমি এই এখন এই যে কর্নারে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে এক কর্নারে, এখানে এক কর্নারে, এখানে আবার খারাপ ভাবে দিতে পারবো। কিন্তু এখানে গ্যাপ আছে, তাহলে আমি আমার মতো করে সেটিং করে। এটা হচ্ছে সিঙ্গেল অ্যাপস। এখন গ্রিপার এখানে দেন বা এখানে দেন, একটু ছোট করে দেবেন, এটা বেশি বড় হয়ে গেছে। তো এই হচ্ছে, আর যদি এটাকে ডবল অফসেট করা হয়, হ্যাঁ, তাহলে তো এই ডবল অফসেট করলাম, হ্যাঁ, গ্রুপ করে নেই, এই ডবল অফসেট করলাম। ডবল অফসেট করার পর আচ্ছা আমি সেম আপনি এখানে 30.4 কপি করলাম, ডাবল ক্লিক করলাম, 30 পেস্ট করলাম, কন্ট্রোল ভি, এখানে 0 আসছে, কপি করলাম, বাম পাশে চলে আসছে। হ্যাঁ, এই দেখ, এখন এই গ্রিপারটা কোথায় আসবে, এই গ্রিপারটা কোথায় চলে যাবে? উপরে নিচে। হ্যাঁ, এই এখন আমি নিচে দেখে নিয়ে আসবো, এরকম দাগ টেনে আমি করে ফেললাম। আর এইটা আপনি রেজিস্ট্রেশন মার্কগুলো ওই যে গ্যাপে গ্যাপে দিয়ে দেবেন, কোনো ম্যাটার না। কিন্তু এইখানে দেখেন এইভাবে আপনার হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, আপনার এখানে ওয়েস্টেজ হচ্ছে, এই যে এতটুকু কাগজটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের ক্ষেত্রে এক বক্স এক রকম, আমি জাস্ট একটা দিয়ে বোঝাচ্ছি, আপনি আপনার মতো করে যে বক্স যেরকম সেরকম আপনি ঘোরাতে, কোনোটা হচ্ছে যে এইভাবে ঘোরাতে হবে, কোনোটা অন্যভাবে ঘোরাতে হবে, সেটা আপনি দেখে নেবেন। যেন আমি এটা ঘুরে করলামটা কি, এটাকে আমি যতটুকু আনা যায়, যতটুকু আমি তো বাড়তি দিছি, আমি যদি মিলাও দিই কোনো সমস্যা নেই, কারণ এটা তো কাটিং হবে ডাইয়ের উপরে, এই ডাইট এখানে কাটবে, এখানে 2 mm, এখানে 2 mm, এখানে 4 mm তো জায়গা পাচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। এখানে আমি একদম ডাইরেক্ট মিলিয়ে দিব, যদি প্রয়োজন হয় আমি জুম করে ওয়াই দিয়ে দেখবো, হ্যাঁ একটু বেশি চলে গেছে, এটাকে আমি জাস্ট হয়ে গেছে, গ্রিপার ওই জায়গায় থাকবে, ওটা কোনো সময়। তো এতে হচ্ছে কি, আমার এই কাগজটা এই জায়গাটা বৈশিষ্ট্য কম আসছে, আগে ছিল কোথায়, এই যে এইখানে ছিল, এখন চলে আসছে এইখানে। তাহলে এই যে এইটুক জায়গার জন্য, এই যে আমার এই যে এখানে এইটুক জায়গার জন্য আপনার দেখা গেছে কি একটা সেটিং হয় না, একটা সেটিং নষ্ট হয়ে যায়, তখন তখন এই যে এইটুক জায়গার জন্য সেটিং আপনাদের দেখা গেছে কি এখানে 4টা পাবে, হ্যাঁ, এখানে যেমন একটা কাগজের ভিতরে 4টা পাবে, হ্যাঁ, এটা বোঝানো বলতেছি। তখন এই 4টা কিন্তু এই ধরেন আইসা পড়ছে, আর যদি এই গ্যাপটা না দেই, তাহলে দেখা গেছে কি 4টা আমার এখানে আসতেছে না, এই কাগজের বাইরে একটু চলে, এইটুকু বাইরে চলে যাচ্ছে। যাই হোক, এটি হচ্ছে মূলত বিষয়টা। আপনি এটাকে প্র্যাকটিস করবেন, একটা বক্স নিয়ে ঘুরে ফিরে ওগুলোতে দেখাবেন, মোটামুটি এতটুকুই, এখন বাকিটা সবটা প্র্যাকটিস। ঠিক আছে, এখন কোনো প্রশ্ন আছে? আপাতত নয়, আমি এটা একটু প্র্যাকটিস করার পরে আগামীকালকে আবার আপনাকে নক করবো, যখন আপনি ফ্রি থাকেন তখন একটু দেখবেন। ঠিক আছে, আপনি ওকে আমার ভাই, হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে যেটা প্র্যাকটিস করবেন, আমি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে, আমি আচ্ছা ওখানে ঠিক যদি ওকে থাকে তাহলে তো আমি দেখলাম, আর যদি কোনো প্রবলেম থাকে তারপর আমি আবার ওই আমি আপনাকে আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আর আর এটা এই হচ্ছে ভিডিওটা হ্যাঁ, ভিডিওটা আমাকে দিয়ে দিন। ভিডিওটা মেইল তাহলে দেন, জি, ভিডিও দিব আমি কিসে, আপনার হোয়াটসঅ্যাপে যাবে এত বড় ভিডিও, তো মেইলে নাম্বার দিতে দিয়ে হবে, দিচ্ছি, আপনি মেইলেই পাঠিয়ে দিন। মেইলে। হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম।